Dear student, now I shall teach you one of the most important terms of TOEFL, inversion, which is very much important terms for your varsity and medical admission test. যেটা আমাদের ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস ইনভার্সন and in TOEFL you will find it page number 227 to 228 TOEFL এর পেজ নাম্বার 227 থেকে 228 এবং ওখানে একটা ইনভার্সন নাম দিয়ে নাই ওখানে আছে adverbials at the beginning of the sentence adverbials at the beginning ওই নামে আছে তোমরা ওই নামে পাবা পেজ নাম্বার 227 to 228 what is inversion যদি আমরা ডেফিনিশন পড়তে যাই ইনভার্সন যদি শাব্দিক অর্থ ইনভার্সনের শাব্দিক অর্থ হচ্ছে বিপর্যয় আর যদি ডেফিনিশন পড়তে যাই তাহলে আমরা পড়বো এইভাবে when the negative adverbs যখন কোন সেন্টেন্সে যে নেগেটিভ অ্যাডভার্বগুলো আছে যেমন নেগেটিভ অ্যাডভার্বস বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি scarcely rarely seldom hardly never no sooner not until not once not only এই নেগেটিভ অ্যাডভার্বস when the negative adverbs মানে এই নেগেটিভ অ্যাডভার্বস গুলা are used at the beginning of the sentence যখন কোন সেন্টেন্সের শুরুতে ইউজ হয় to emphasize ওই সেন্টেন্সটাকে জোর দেওয়ার জন্য তখন অক্সিলারি ভার্ব অফ দ্য সেন্টেন্স তখন ওই সেন্টেন্সের অক্সিলারিটা must be used before সাবজেক্টের আগে এবং এই প্যাটার্নটাকে আমরা ইনভার্সন হিসেবে চিনব তার মানে এই নেগেটিভ অ্যাডভার্বগুলা নরমালি সাবজেক্টের পরে বসে কিন্তু এগুলা যখন সেন্টেন্সের শুরুতে আমরা বসাই তখন অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে এই প্যাটার্নটাকে ইনভার্সন বলে তাহলে আমরা যদি নরমালি বলি কি জেনারেলি নেগেটিভ অ্যাডভার্বস আর ইউজড বিফোর ভার্ব আফটার সাবজেক্ট নরমালি কোথায় বসে ভার্বের আগে সাবজেক্টের পরে when these negative adverbs are used at the beginning of the sentence auxiliary verb must be used before subject এটাই হচ্ছে ইনভার্সনের রুল ঠিক আছে তা আমরা একটু দেখে নিই ইনভার্সনটা এবং এটা ভার্সিটি পরীক্ষায় কিভাবে আসে মেডিকেল পরীক্ষায় কিভাবে আসে সেটা আমরা দেখব ঠিক আছে তাহলে এখানে দেখি যে প্যাটার্নটা দেওয়া আছে নেগেটিভ অ্যাডভার্বস অক্সিলারি সাবজেক্ট ভার্ব অর্থাৎ সেন্টেন্সের ফার্স্টে নেগেটিভ অ্যাডভার্ব বসবে অর্থাৎ সেলডম হার্ডলি রিয়ারলি যেগুলো তোমরা দেখেছো যে নেগেটিভ অ্যাডভার্বগুলো সেগুলো যখন শুরুতে বসবে এই যে হার্ডলি রিয়ারলি বেয়ারলি স্কার্সলি এই অ্যাডভার্বগুলা যখন সেন্টেন্সের ফার্স্টে বসে তখন অক্সিলারি ভার্বটা আগে চলে আসে এরপরে সাবজেক্ট বসে এরপরে ভার্ব বসে এটাই হচ্ছে ইনভার্সনাল স্ট্রাকচার নরমাল সেন্টেন্স হচ্ছে এখানে আমি ফার্স্টে নরমাল সেন্টেন্সটা দিয়েছি নরমাল সেন্টেন্সটা একটু দেখো নরমাল সেন্টেন্সটা হচ্ছে আই শ্যাল নেভার কাম আমরা নরমালি এভাবেই বসাই অর্থাৎ নেভারটাকে কোথায় বসিয়েছি ভার্বের আগে অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের পরে কিন্তু আমি এটাকে ইনভার্সন কিভাবে করেছি নেভারটাকে ফার্স্টে নিয়ে আসছি এটাকে ফার্স্টে নিয়ে আসার কারণটা কি নরমালি একটা সেন্টেন্সকে যখন আমরা এমফাসিস করি জোর দিই তখন আমরা ওই সেন্টেন্সের যে ওয়ার্ডটাকে আমরা জোর দিব সেটাকে ফার্স্টে নিয়ে আসি তাহলে এই ক্ষেত্রে আমরা নেগেটিভটাকে এমফাসিস করছি যেমন আই শ্যাল নেভার কাম মানে হচ্ছে আমি কখনো আসবো না যদি বলি আমি কখনোই আসবো না আমি কখনোই আসবো না তাহলে আমি এমফাসিস করছি কাকে কখনোই কে ওই জন্য আমি এই নেভারটাকে অর্থাৎ কখনোই নেগেটিভ অ্যাডভার্বটাকে শুরুতে আনলাম আর শুরুতে আনছি যার কারণে আমার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল প্যাটার্ন হচ্ছে নেগেটিভ অ্যাডভার্বস অক্সিলারি সাবজেক্ট ভার্ব নেগেটিভ অ্যাডভার্বস অক্সিলারি সাবজেক্ট ভার্ব এই প্যাটার্নটা আমাকে ফলো করতে হবে যেমন নরমাল সেন্টেন্স 2 নাম্বারটা দেখো হি সেলডম ভিজিটেড মি সে আমাকে কদাচিৎ দেখতে আসতো এবার যদি আমি বলি সে আমাকে কদাচিতই দেখতে আসতো মানে একদম দেখতে আসতো না বললেই চলে যখন আমি সেলডমটাকে এমফাসিস করছি সেলডমকে শুরুতে নিয়ে আসছি তখন আমার প্যাটার্নটা চেঞ্জ হলো কিভাবে এখানে যে অক্সিলারিটা ভিজিটেড আমার এখানে 1 নম্বর সেন্টেন্সে অক্সিলারি ছিল কি শ্যাল শ্যালটাকে ফার্স্টে এনেছি কিন্তু 2 নম্বর সেন্টেন্সে শ্যাল উইল বা এই ধরনের কোনো অক্সিলারি নাই আছে কি নরমালি ভিজিটেড ইট ইজ এ পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি হচ্ছে ডিড প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি হচ্ছে ডু অথবা ডাজ তাহলে এখন আমরা ইনভার্সন স্ট্রাকচারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেলডমকে শুরুতে আনার কারণে অক্সিলারিটা ফার্স্টে চলে আসলো ভিজিটেডের অক্সিলারি হচ্ছে ডিড ওই জন্য ডিড আনলাম ডিড হি ভিজিট মি ডিড হি ভিজিট মি এরপরে 3 নাম্বারটা দ্য ম্যাঙ্গো ইজ রিয়ালি ফাউন্ড এই আমটা এখানে কদাচিৎ পাওয়া যায় যখন এখানে রিয়ালিটা আমি শুরুতে আনলাম তখন অক্সিলারি এখানে তো রেডিমেড অক্সিলারি আছে ইজ তাহলে আমরা ইজটাকে শুরুতে নিয়ে আসলাম তাহলে রিয়ালি ইজ এরপর কি থাকে দ্য ম্যাঙ্গো ফাউন্ড হিয়ার এরপরে 4 নম্বরে হি স্কার্সলি কাম হিয়ার সে এখানে কদাচিৎ আসে মানে একদম আসে না বললেও চলে
তাহলে এখানে যখন আমরা স্কার্সিকে ফার্স্টে নিয়ে আসলাম তখন আমাদের এখানে অক্সিলারিটা আমরা শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এখানে অক্সিলারি হচ্ছে কামস এর অক্সিলারি। এখানে যেমন ডিড এর অক্সিলারি ছিল, ভিজিটেড এর অক্সিলারি ছিল ডিড, কামস এর অক্সিলারি হচ্ছে ডাস। তাহলে স্কার্সি ডাস হি কাম হিয়ার। আমার এখানে 1 নম্বর এবং 3 নম্বর সেন্টেন্সে অক্সিলারি রেডিমেড আছে, অর্থাৎ এখানে অক্সিলারি প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট ছাড়া, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ছাড়া বাকি সব টেন্সে অক্সিলারিটা অ্যাপারেন্ট থাকে। এই যে অ্যাপারেন্ট অক্সিলারিটা অ্যাপারেন্ট, তাহলে আমরা অক্সিলারিটা রেডিমেড নিয়ে আসছি, কিন্তু ফার্স্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারিটা উজ্জ্ব থাকে, যার কারণে আমাদেরকে ওখান থেকে বের করে আনতে হয়। যেমন ভিজিটেড এর অক্সিলারি হচ্ছে ডিড, কামস এর অক্সিলারি হচ্ছে ডাস। স্কার্সি ডাস হি কাম হিয়ার। এরপরে হি নট অনলি টর্চার বাট অলসো কিল হার। তাহলে এখানে যখন নট অনলি শুরুতে আনলাম, টর্চার্ড ফার্স্ট ইনডিফিনিট, অক্সিলারি হচ্ছে ডিড হি টর্চার, এভাবে লিখতে হবে। তাহলে এইভাবে নেগেটিভ ওয়ার্ড শুরুতে কেন আনছি? টু এমফাসিস দ্য সেন্টেন্স, সেন্টেন্সকে এমফাসিস করা। তাহলে এবং এই নেগেটিভ ওয়ার্ড যখন আমরা অ্যাডভার্বকে যখন আমরা সেন্টেন্সের শুরুতে আনলাম, সেন্টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন হলো, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসলো। তাহলে আমরা সহজভাবে যদি বলি, জেনারেলি নেগেটিভ অ্যাডভার্বগুলা সাবজেক্টের পরে ইউজ হয়, কিন্তু যখন আমরা এই নেগেটিভ অ্যাডভার্বগুলোকে সেন্টেন্সের ফার্স্টে নিয়ে আসি তখন অক্সিলারি ভার্বটা ওই নেগেটিভ অ্যাডভার্বের পাশে চলে আসে, অর্থাৎ সাবজেক্টের আগে। এভাবেই, অর্থাৎ আই শ্যাল নেভার কাম, এটার ইনভার্সন স্টার্ট হবে নেভার শ্যাল আই কাম। দেখতে এটা ইন্ডিকেটিভের মতো, অ্যাকচুয়ালি এটা ইন্ডিকেটিভ না। তাহলে এটা হচ্ছে ইনভার্সন স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে আবারও বলছি, জেনারেলি নেগেটিভ অ্যাডভার্বগুলা সাবজেক্টের পরে মেইন ভার্বের আগে বসে, কিন্তু যখন এই নেগেটিভ অ্যাডভার্বগুলা সাবজেক্টের আগে আসবে তখন অক্সিলারি ভার্বটাও সাবজেক্টের আগে চলে আসে। এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনভার্সন, ঠিক আছে? এরপর আমরা দেখি অনলি প্লাস ফ্রেজ। আমরা তো একটু আগে নেগেটিভ অ্যাডভার্ব দেখেছি, নেগেটিভ অ্যাডভার্ব ছাড়াও অনলি এর ইনভার্সন হয়। অনলি, যদি অনলির সাথে কোনো ফ্রেজ যুক্ত থাকে বা অনলির সাথে কোনো ক্লজ যুক্ত থাকে, ওইটাকে আমরা ইনভার্সনাল ইউজ করতে পারি। নর্মালি যদি আমি এটা অ্যাজ ইউজুয়াল ফর্মে লিখি, যেমন আই শ্যাল কাম, আমি আসব অনলি আফটার ইউর কলিং বা ইউর ইনভাইটেশন, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা সেন্টেন্স। আমি আসব তোমার ইনভাইটেশনের পরে। এখন যদি আমি এটা একটু এমফাসিস করি, কাকে? অনলিকে, যে শুধুমাত্র তোমার ইনভাইটেশনের পরেই আসব, তখন আমরা এটাকে কিভাবে লিখবো? অনলিটাকে শুরুতে নিয়ে আসবো। তবে অনলি শুধু একা আসবে না, অনলির সাথে যে ফ্রেজটা আছে পুরো ফ্রেজটা আগে চলে আসবে, বা কোনো ক্লজ থাকলে পুরোটা আগে চলে আসবে। তাহলে অনলি আফটার ইনভাইটেশন পুরোটা আগে চলে আসবে, অনলি আফটার ইউর ইনভাইটেশন, এটা পুরোটা আগে চলে আসবে। যখন আমি এই পুরোটাকে আগে আনলাম, পুরো ফ্রেজটাকে, তখন আমার এই অংশটাকে ইনভার্সন করতে হবে। আই শ্যাল কামকে কিভাবে ইনভার্সন করবো? শ্যাল আই কাম। আমরা একটু আগে ইনভার্সন করছিলাম নেগেটিভ অ্যাডভার্ব, আর এখানে ইনভার্সন করছি অনলি প্লাস ফ্রেজ, ঠিক আছে? অনলি প্লাস ফ্রেজ। তাহলে অনলি প্লাস ফ্রেজ বা অনলি প্লাস ক্লজ যদি সেন্টেন্সের ফার্স্টে আসে, ওইটারও ইনভার্সন হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি, অনলি যে ইনভার্সন হয়েছে, আমরা এক্সাম্পলটা দেখি। দেখো, ইউ শুড ইউজ দ্য এক্সিট, তোমরা ওই পদটা ব্যবহার করবা অনলি ইন ইমার্জেন্সি, যদি কোনো ইমার্জেন্সি হয়। তাহলে এখানে আছে অনলি ইন ইমার্জেন্সি। এবার যখন আমরা অনলি ইন এন ইমার্জেন্সিকে যখন ফার্স্টে নিয়ে আসলাম, তখন এই অক্সিলারিটা, অর্থাৎ এটা এখানে শুডটা কোথায় ছিল? শুডটা ছিল সাবজেক্টের পরে, এখানে শুডটা সাবজেক্টের আগে চলে আসলো। তাহলে অনলি ইন এন ইমার্জেন্সি শুড ইউ ইউজ দ্য এক্সিট। একইভাবে হি কেম অনলি আফটার ইনভাইটেশন, এখানে অনলির পর আফটার ইনভাইটেশন একটা ফ্রেজ, যখন আমি অনলি আফটার ইনভাইটেশনকে ফার্স্টে নিয়ে আসলাম, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসলো। এখানে হি কেম ছিল, কেম এর অক্সিলারি হচ্ছে ডিড হি কাম। একইভাবে আই ভিজিটেড হিম অনলি হোয়েন হি কল মি, তাহলে এখানে অনলির পর একটা ক্লজ আছে, যখন আমি এটাকে ফার্স্টে নিয়ে আসলাম, তখন এই যে আই ভিজিটেড হিম, এখানে ভিজিটেড এর অক্সিলারি হচ্ছে ডিডটা ফার্স্টে চলে আসলো, ডিড আই ভিজিট হিম। তাহলে দুটা সেন্টেন্সে তোমরা ভালো করে দেখবা, ইউ শুড ইউজ দ্য এক্সিট অনলি ইন এন ইমার্জেন্সি, এটার সাথে এটার ডিফারেন্সটা কোন জায়গায় হচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স, নিচেরটা হচ্ছে ইনভার্সন সেন্টেন্স। প্রথমটা অ্যাজ ইউজুয়াল আমরা ইউজ করি, নিচেরটা হচ্ছে ইনভার্সন। তাহলে ইনভার্সন মানে হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসা, এই প্যাটার্নটা।
এরপর আমরা দেখি আরো কিছু ইনভার্সন। সো প্লাস অ্যাডজেক্টিভ, সো প্লাস পার্টিসিপল, অর্থাৎ সোর সাথে কোনো যদি অ্যাডজেক্টিভ যুক্ত হয় অথবা সোর সাথে কোনো পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় সোর সাথে শুরুতে, এটা যদি শুরুতে যদি সো অ্যাডজেক্টিভ সো পার্টিসিপল থাকে ওইটারও ইনভার্সন হয়। তো এটা কেমনে হয় আমরা যদি দেখি পরের অংশে। এটা দেখো, হি ইজ সো উইক দ্যাট, সেন্টেন্সগুলো একটু ভালো করে পড়ে দেখো। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। আমরা এইভাবে নর্মালি লিখি, কিন্তু আমি যদি সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে লিখি ইনভার্সন দিয়ে, সোটাকে জোর দিয়ে দুর্বলতা অর্থাৎ সো উইক এটাকে আমি এমফাসিস করছি। সো উইক শুরুতে সো প্লাস অ্যাডজেক্টিভ, দেখো সো উইক সো প্লাস অ্যাডজেক্টিভ, তখন আমার প্যাটার্নটা কি হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অক্সিলারি ভার্ব সাবজেক্ট ভার্ব, ভার্ব থাকতে পারে এরপরে দ্যাট। এরপরে দিস রুল ওয়াজ সো কনফিউজিং দ্যাট আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে এখানে সো কনফিউজিং কে আমি শুরুতে নিয়ে আসলাম, সো প্লাস পার্টিসিপল, সো প্লাস পার্টিসিপল, তাহলে অক্সিলারি এই যে ওয়াজ অক্সিলারি এরপরে সাবজেক্ট এরপরে বাকি অংশ, ঠিক আছে। তাহলে হি ইজ সো উইক দ্যাট, এটাকে এই সেন্টেন্সটা আমরা ওইভাবে ইউজুয়ালি ইউজ করি, অথবা তুমি চাইলে এটাকে এমফাসিস করে সো উইক ইজ হি, হি ইজ সো উইক দ্যাট, এটাও যেমন কারেক্ট, সো উইক ইজ হি, তবে সো উইক বললে ইজটা আগে বলতে হবে। দিস রুল ওয়াজ সো কনফিউজিং, এটাও কারেক্ট। আবার তুমি চাইলে সো কনফিউজিং ওয়াজ দ্য রুল, যখন সোটা শুরুতে নিয়ে আসবা ওয়াজটাও আগে চলে আসবে, এটাই হচ্ছে ইনভার্সনাল স্ট্রাকচার, অর্থাৎ সো প্লাস অ্যাডজেক্টিভ সো প্লাস পার্টিসিপল এরপর অক্সিলারি সাবজেক্ট ভার্ব, অক্সিলারি সাবজেক্ট ভার্ব, ঠিক আছে। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলা আমাদের ভার্সিটি পরীক্ষায় কিভাবে আসে, একটু দেখে নিই, একটু ভালো করে দেখো। হার্ডলি ড্যাশ হোম হোয়েন ইট স্টার্টেড রেইনিং, এটা চিটাগং ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন বি ইউনিটের 2018-19-এর। তাহলে এখানে অবশ্যই এই প্যাটার্নটা অনেকেরই মুখস্থ, এটা কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা করেছো, তবে তোমরা অনেকেই বুঝতে পারো না যে কমপ্লিটিং সেন্টেন্সের এই সেন্টেন্সটা হচ্ছে ইনভার্সনাল স্ট্রাকচার। তাহলে হার্ডলি ড্যাশ উই অ্যারাইভড, তাহলে হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব, এই নেগেটিভ অ্যাডভার্বটা এখানে শুরুতে আসছে, তো শুরুতে আসলে অবশ্যই অক্সিলারি আগে থাকবে, এখানে অক্সিলারি আগে নাই ওই জন্য এটা রং, এখানে অক্সিলারি আছে ডিড উই অ্যারাইভ, তাহলে আমরা এটা অপশনে নিতে পারি। এখানে আছে অক্সিলারি আগে, এটাও আমরা অপশনে নিতে পারি, এখানেও অক্সিলারি আগে, এটাও আমরা অপশনে নিতে পারি। এখন কারেক্ট অ্যান্সারটা কি হবে? এখানে দেখো দুইটা পার্ট আছে, একটা হোয়েন দিয়ে ইট স্টার্টেড রেইনিং, আর একটা পার্ট হচ্ছে শুরুতে, এবং এই স্ট্রাকচারটা আমরা সবারই জানা, সেটা হচ্ছে যে হার্ডলি হ্যাড, নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড আমরা কখন ইউজ করি? যখন পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট হয়। যেহেতু হোয়েনের পর এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে প্রথম অংশটা অবশ্যই পাস্ট পারফেক্ট। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কিন্তু বিসিডি এই তিনটাই কারেক্ট, কিন্তু আমাদের মিনিং এর দিক থেকে অর্থাৎ আমরা ইনভার্সনাল স্ট্রাকচার যদি আমরা দেখি সেই পার্সপেক্টিভে বিসিডি কারেক্ট, কারণ তিনটাতে অক্সিলারি আগে আছে। কিন্তু আমাদের গ্রামারের যে প্যাটার্নটা অর্থাৎ যে হার্ডলির পরে আমরা কখন আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি? যখন পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। যেহেতু স্টার্টেডটা পাস্ট ইনডিফিনিট, তাহলে হার্ডলির পরে অবশ্যই পাস্ট পারফেক্ট, অর্থাৎ হার্ডলি হ্যাড উই অ্যারাইভড। এটা অর্থগত দিক থেকে গ্রামারের প্যাটার্নের দিক থেকে এটা কারেক্ট। আর ইনভার্সনাল স্ট্রাকচারে বি এবং ডিও কারেক্ট, কিন্তু আমাদের মিনিং অনুসারে ওইটা হবে না, ওইটা ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হ্যাড ইউ অ্যারাইভড। এরপর আমরা দেখি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিবিবি এর কোয়েশ্চেন। Not until the 17th century to measure the speed of light. তাহলে এখানে not until এর পর একটা ফ্রেজ আছে, তাহলে ইনভার্সন হবে not until। শুরুতে কি ছিল? not until। শুরুতে কি ছিল? not until। তাহলে not until যেহেতু আছে, not until প্লাস ফ্রেজ, তাহলে আমরা ইনভার্সন করব। এখানে ইনভার্সনাল স্ট্রাকচার কোথায় আছে দেখো তো? ডিড অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখানেও অক্সিলারি আছে, তবে এখানে অক্সিলারি পরে ভার্ব, সাবজেক্ট নাই। আমাদের ইনভার্সনাল স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি প্লাস সাবজেক্ট, অক্সিলারি আর পর সাবজেক্ট, কিন্তু এখানে অক্সিলারি আছে কিন্তু সাবজেক্ট নাই, তাহলে ভুল। আর এখানে সাবজেক্ট আগে আছে ভার্ব, তাহলে এটা ইনভার্সন নাই, এটা তো ইনভার্সন নাই, তাহলে ইনভার্সন হচ্ছে এ, ঠিক আছে। আমাদের ইনভার্সন স্ট্রাকচার কি? অক্সিলারি আর পর সাবজেক্ট, কিন্তু এখানে বি নাম্বারে সাবজেক্টটা নাই, সাবজেক্ট আছে ভার্বের পরে, তাহলে এটা ইনভার্সনাল স্ট্রাকচার নয়। ইনভার্সনাল স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি প্লাস তারপরে সাবজেক্ট বসবে, ঠিক আছে।
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডিড এনিওয়ান ইভেন অ্যাটেম্পট। ওকে, এরপরের সেন্টেন্স দেখো, অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাসেস অ্যাট আ পাবলিক ইউনিভার্সিটি। চীনা ইউনিভার্সিটি ডিএনএ কোয়েশ্চেন একদম রিসেন্ট 2023-24 এই টপিকস রিলেটেড। তাহলে এটা প্যাটার্নটা আমরা দেখি, অনলির পরে অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাসেস অ্যাট আ পাবলিক ইউনিভার্সিটি, অনলি প্লাস ফ্রেজ। তাহলে এটা কি স্ট্রাকচার? অনলি প্লাস ফ্রেজ। অনলি প্লাস ফ্রেজ হলে তাহলে শুরুতে কি আসবে? অক্সিলারি, অর্থাৎ ইনভার্সন। তাহলে অক্সিলারি সাবজেক্ট ভার্ব, অক্সিলারি সাবজেক্ট কোথায় আছে দেখো, এখানে সাবজেক্ট ভার্ব আছে, এখানেও সাবজেক্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে অক্সিলারি শুরুতে আছে, এটাতেও অক্সিলারি শুরুতে আছে। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? এখানে ডিড আই লার্ন হবে। দেখো ডিড থাকলে, যেহেতু ডিডটা পাস্ট টেন্স, ডিড থাকলে লার্ন কখনো হয় না, কারণ আমরা এই ডি থেকেই আমরা ডিডটা পেয়েছি। ডিড থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ওই পাশে, ওই জন্য আমার অ্যান্সার হচ্ছে এটা। কারণ দুইটা পাস্ট, এখানে লার্ন যেহেতু আছে তাহলে এখানে ডিড আর হবে না, আর ডিড হলে লার্ন হবে না। তো আমাদের ইনভার্সন স্ট্রাকচার হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট এরপর ভার্বের বেস ফর্ম, ডিড প্লাস সাবজেক্ট এরপর ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সারটা দেখো ডি। এরপরে অনলি আফটার সিইং দ্য এনিমি, এখানে অনলির পরে একটা ফ্রেজ আছে। তাহলে সিটা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, এটাও কিন্তু রিসেন্ট কোয়েশ্চেন। অনলি পরে একটা ফ্রেজ, তাহলে আমার প্যাটার্নটা হবে অক্সিলারি সাবজেক্ট ভার্ব। তাহলে আমার এখানে অক্সিলারি সাবজেক্ট ভার্ব আছে, এখানে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব, শুধু অক্সিলারি সাবজেক্ট ভার্ব আছে ডি তে, আর বাকি একটা তো নাই। যেহেতু অনলি প্লাস একটা ফ্রেজ আছে, অনলি আফটার সিইং দ্য এনিমি অনলি প্লাস ফ্রেজ, তাহলে ইনভার্সন হবে। ইনভার্সন মানে অক্সিলারি এরপর সাবজেক্ট ভার্ব। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি, ডিড শি ফ্লাই, ডিড শি ফ্লাই। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ইনভার্সন। তাহলে আমি আবারও বলছি, হোয়াট ইজ ইনভার্সন? জেনারেলি নেগেটিভ অ্যাডভার্বগুলা সাবজেক্টের পরে ভার্বের আগে বসে, কিন্তু যখন আমরা জোর দিই, অর্থাৎ যখন এই নেগেটিভ অ্যাডভার্বগুলো সেন্টেন্সের শুরুতে আসে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে, অর্থাৎ এই নেগেটিভ অ্যাডভার্বের পাশে বসে। নেগেটিভ অ্যাডভার্ব ছাড়া আমরা অনলির ইনভার্সন করি। অনলির পরে যদি কোনো ফ্রেজ থাকে, অনলির পরে যখন ক্লজ থাকে, তখন এই অনলি ফ্রেজ বা অনলি ক্লজকে যখন আমরা সেন্টেন্সের ফার্স্টে বসাই, তখন আমাদেরকে এই ইনভার্সন স্ট্রাকচারটা ফলো করতে হবে। আরেকটা হচ্ছে সো প্লাস এডজেক্টিভ, সো প্লাস পার্টিসিপল, এটাও যখন সেন্টেন্সের ফার্স্টে চলে আসে তখন আমরা ইনভার্সন স্ট্রাকচার লিখি। ঠিক আছে, আজকে এতটুকুই। আমরা তোফেল থেকে আজকে পড়ালাম পেজ নাম্বার 227 থেকে 228। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস টাইম।